স্কুলে বসবি, স্কুলের খাতায় নাম তুলবি না, খিচুড়ি পাবি না। খিচুড়ি তো পাবি না সেটাও পাবি না। দাদাটা রাধে সর্দি খেতে খেতে স্কুলে আসলি তো, পড়া তো যা করছিস বলি আর শুধু নামে পাস, ফুটুডুম পাস। এ পাস আর ও পাস, লাস্টে মাঝখানে ঝপা। ক্লাস 6-এ পড়ে, ছেলের হাতে স্মার্টফোন। বলে কেন জানো? ছেলে নাকি মোবাইলে পড়ে। তোর কি পড়ে? পরে দেখতে পাবি তাল গাছের গোড়ায়। ছেলে তো অন্য মেয়ের সঙ্গে প্রেম করে, সেই পড়াটা ছেলে ভালো শিখেছে। আর বাবা এখানে খেটে খেটে মরছে, এখানে কলা কাঠ চাষ করছে, সেখানে মাছ চাষ করছে, কলকাতা নিয়ে যাচ্ছে, সময় খাওয়া নাই। আর প্রতিদিন ছেলেকে নাকি 100 টাকা করে দিতে হয়। এই দেখ হিসাবগুলো বুঝে নে। তুই স্কুলে আসলি, আগে আগে ছোটবেলায় আমাদের ক্লাস 2-তে নাম ডাকা হতো। প্রহ্লাদ উপস্থিত, জয় গোবিন্দ, হেমন্ত, গোপালের বাপ, ইয়েস, নীলমাধবের বাপ, মুক্তি, হ্যাঁ ওর হচ্ছে ওর বাংলাদেশ, পাকিস্তান, হ্যাঁ শ্বশুরের নাতি, সকলে বলছে ইয়েস স্যার ইয়েস। তাহলে তোরা কেন বললি না? স্কুলে নাম খাতা ডাকা হচ্ছে মানে সব ডাকা হয়ে গেল। এখন আর নাম ধরে ডাকা হয় না, এখন রোল নাম্বার ধরে ডাকা না। ঠিক তো? 1 2 3 4 5 উপস্থিত, 5 6 উপস্থিত, 7 আছি। তাহলে তোরা স্কুলে বসে যদি এখানে খাতায় নাম লেখা হলো, তোরা যদি হাত না তুলিস তাহলে তোদের নাম লেখা হলো? একদিন তো সবাই আমরা যাবো জমলোকে। আমি তোদের তো আমার ছেলের বয়সী বাবা, তোদের আমি এখন যেতে বলছি না, একদিন তো যেতে হবে বিশ্ব সংসার ছেড়ে। তা সেদিন যদি বলে যে তুমি সারাটা জীবন কোনোদিন হরি নাম করনি, তখন তোরা বলবি না আমরা শালপুকুরিয়া তো শালপুকুরিয়া হরিবাসর থেকে আমরা হরি নাম শুনেছি। চিত্রগুপ্তকে বলল খাতাটা খোলতো আর 16-32 টাটার রডটা ভালো করে হিট কর। এখানে রডটা হিট করা হয়েছে, মিথ্যা বললি যমরাজকে তুই, ভালো করে সেঁক দেবে তোকে। এইবারে দেখ, যখন দেখলো বলে তুমি প্রেজেন্ট ছিলে কিন্তু রোল নাম্বার ডাকার সময় তুমি উপস্থিত বলনি, তাহলে তুমি যদি উপস্থিত না বলো তাহলে তোমার খাতায় কি নাম উঠবে? ওকে ভালো করে সেঁক দে রড দিয়ে। সেই রড ঘা খেতে ভালো লাগবে খোকা? এসেছিস যখন হাতটা তুলে দিয়ে নামটা সই করে নে না বাবা। বল নিতাই চাঁদ কি জয়, গৌর চাঁদ কি জয়, আপন আপন কি ভক্ত আর ভগবান কি জয়। খারাপ পেলি না তো দাদা? শেখার ভয় সবার আছে। হ্যাঁ ও বাবা, শেখ খাওয়ার ভয় সবার আছে বলে সবাই হাত তুলেছে। নিতাই গৌর হরি বল হরি বল। তাও ভয়ও যদি কেউ হরি নাম গায় এটাও মানুষের মুক্তি হয়। নিতাই গৌর। চলো এইবারে ধুন্ধুকারী শুভ দিনে শুভক্ষণে দাসী একটি পুত্র প্রসবিল, পুত্র প্রসবিল। ওই সময় ব্রাহ্মণ দেখো পূজায় গিয়েছিল, পূজায় গিয়েছিল। পুত্র লইয়া ব্রাহ্মণীর কাছেতে আসিয়া, কাছেতে আসিয়া পুত্র লইয়া ব্রাহ্মণিয়া, পুত্র প্রসবিয়া, পুত্র প্রসবিয়া, পুত্র প্রসবিয়া দেখো ব্রাহ্মণী কাছেতে গিয়া, কাছেতে গিয়া ওগো ধরো ধরো বলে দাসী, কত আনন্দ হইয়া বলে ধরা 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 বলে আনন্দে মাতিয়া, আনন্দে
আর ব্রাহ্মণী যে পেটে কাপড় পাকিয়েছিল দিল ফেলে, দিল ফেলে, দিল ফেলে, দিল ফেলে, ওরে সাধারণ ভাবে হয়ে গেল রে, দিল ফেলে, দিল ফেলে, সাধারণ ভাবে হয়ে গেল রে, ওরে রাধে তোমার হলাম বলে, ফেলে দিল রে, ফেলে দিল রে, জয় রাধে শ্রী রাধে বলে, ফেলে দিল রে, ফেলে দিল রে, রাধে, রাধে, বলুন ধনী, রাধে, 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 ফেলে দিল রে, ফেলে দিল রে, ব্রাহ্মণীর ছেলে পেয়ে কত আনন্দে দোলনা করে দোলাচ্ছে, না না সোনা চাঁদ, না না সোনা, আর ব্রাহ্মণ দেখে কাকে বলে না না সোনা, এ কি ব্রাহ্মণী তুমি, আহ, ব্রাহ্মণীকে জড়িয়ে ধরলো আত্মদেব ব্রাহ্মণ, আমি তোমাকে অনেকখানি ভুল বুঝতাম, তুমি যে সতী নারী, তুমি যে আমার ফল দেওয়াতে আজকে তুমি মা হলে, তাই আমি কথা দিলাম সকল সন্তান বাবার নামে পরিচিতি হয়, আজকে তোমার নামে পরিচিতি করব, তোমার নাম ধুন্দুল, তোমার নাম ধুন্দুকারী, তাই তোমার ছেলের নাম দেব ধুন্দুল, মায়ের নামে নাম অনুকরণ করলেন ধুন্দুল, আর ওদিকে তার বাড়িতে যে একটা কালো গাভী ছিল সেও ছটফট করছে, ছটফট করতে করতে, গাভীর পেটে কে থাকে গো, হ্যাঁ গাভীর পেটে গাভী থাকে নাকি, গাভীর পেটে কে থাকে, বাছুর থাকে, তাই তো, বাছুর কিংবা বাছুরি, বাছুর মানে পুলিঙ্গ আর বাছুরি মানে স্ত্রীলিঙ্গ, কিন্তু হলো না, দেখতে পেল কি যেন গাভীর পেটে একটা মানুষের বাচ্চা, সকলের ভয় হয়ে গেল, তার মানে বোধহয় মানুষই এর সঙ্গে সংলাপ করেছিল, তাই সকলে ঘৃণা করলো, কিন্তু আত্মদেব ব্রাহ্মণ ছুটে গিয়ে বাচ্চাটাকে যখন নাড়ি ছেদন করে কোলে নিল, তার কান দুটো ছিল গরুর মতো, ঠিক তো নাকি মা, তাই কান দুটো গরুর মতো বলে তার নাম কি দেওয়া হয়েছিল জানো, গোকর্ণ, আর এদিকে ধুন্দুল একটু একটু করে বড় হয়, আর গোকর্ণ বড় হয়, গোকর্ণকে যত্ন করে দাসী, আর ধুন্দুলকে যত্ন করে ব্রাহ্মণী, দুজন দুজনকে যত্ন করে, যেখানে হরিনাম হয় ছোট্ট ছেলে গোকর্ণ সেখানে গিয়ে বসে থাকে, হরিনাম কৃষ্ণ নাম শোনার জন্য, কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম বলো রসনা, কৃষ্ণ নাম, হরি নাম, বলো নাম অবিরাম, হরি নাম, কৃষ্ণ নাম, বলো নাম অবিরাম, হরি নাম, কৃষ্ণ নাম, বলো নাম অবিরাম, হরি নাম, কৃষ্ণ নাম, গেয়ে যায় অবিরাম, কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, হরি নাম, বলো নাম অবিরাম, হরি নাম, কৃষ্ণ নাম, হরি বল, হরি গেয়ে বল। যায় অবিরাম, হরি নাম, কৃষ্ণ নাম, বলো নাম অবিরাম, একবার বলো রে, একবার বছরে রাধার নাম, কৃষ্ণ নাম মধুর
একবারে বলো রে একবারে শোনো রে হরি নাম বলো রে কৃষ্ণ নাম একবারে বলো রে একটা একটা করে গাও না তাড়াহুড়ো কেন কেউ পেছনে তাড়া করছে লাঠি নিয়ে সুরকে রস চিনতে গেলে একটা একটা গাইতে সচিন দেব বর্মা নিজের ভর নিয়ে গাইবে তবে গান শ্রুতি মধুরে ছুটবে একবার বলো রে একেবারে চাপরে মধুর নাম কৃষ্ণ নাম জপয় বীর একেবারে ভালো রে একবারে শোনো রে মধুর নাম কৃষ্ণ নাম হরি নাম তবে জ্বালা যে দূরে যাবে রে যদি বলো নিষ্ঠাতে না হরি নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম হরি নাম বলো নাম রবি নাম হরি বল। কৃষ্ণ নাম বলো নাম রবি নাম বলো নাম কৃষ্ণ নাম বলো নাম রবি নাম গোকর্ণ হরি নাম শুনে